বাসর রাতেই আমার স্বামী আমার গায়ে হাত উঠিয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছি এবং আপনারা ঠিকই শুনেছেন। তবে গল্পটা শেয়ার করার আগে আপনাদের সাথে শেয়ার করি, আজকে দুপুরে আমি রান্না করছিলাম মোরগ পোলাও। আজকে হচ্ছে মানহার বাবা বাসায় নাই, তো মেয়ে আর মেয়ের মায়ের জন্য মানে 2 পিস মোরগ পোলাও রান্না করে নিচ্ছি। তো এটা রান্না করি আর সাথে আপনাদের সাথে আমার গল্পটাও বলি। আমার গল্পটা কিন্তু একেবারে বাস্তব এবং সত্য গল্প। আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে মেয়েরা শ্বশুরবাড়ি আসে এটাই নিয়তি। তো শ্বশুরবাড়ি আসার পরে হচ্ছে আমার যেদিন আমার স্বামীর সাথে আমার বাসর ঘর ছিল, আমার ফুলসজ্জার রাতে আমার স্বামী আমার গায়ে হাত উঠিয়েছিল। আমি রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমাদের প্রেমের বিয়ে ছিল, আমাদের রিলেশন ছিল 5 বছরের। আমি কখনো ভাবিনি আমার স্বামী আমার সাথে এমন কাজটাই করতে পারবে। তো আমি তাকে কোনো প্রশ্নই করিনি। কারণ আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম যে আমি এই বিষয়ে তাকে কী প্রশ্ন করব, সে কেন আমাকে মারলো। তাও কত সাধনার পরে সে আমাকে পেয়েছে। আমার যতটা না ইচ্ছে ছিল তার থেকে তার ইচ্ছেটাও অনেক বেশি ছিল আমাকে পাওয়ার। বিষয়টা নিয়ে আমি এতই চিন্তিত ছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি। সকাল হলো, সবাই নতুন বউ দেখতে আসছে। যেখানে আমার মনটা হাসি খুশিতে ভরে থাকার কথা, সেখানে উল্টো মনটা বেজায় খারাপ। বাড়ি ভর্তি লোকজন, সবার সামনেই মনে হচ্ছে আমাকে অভিনয় করতে হচ্ছে। কান্না তো করতেই পারছি না। সকাল থেকে দুপুর অবধি আমার স্বামীর সাথে আমার কোনো কথাই হয়নি, দেখা তো হয়নি, কারণ আত্মীয় স্বজন নিয়ে সে অনেক ব্যস্ত। তারপর যখন রাত হলো তার সাথে আমার আবার দেখা হলো। আমি তাকে এবার প্রশ্ন করে বসলাম, কি ব্যাপার, কোনো কারণে তুমি কি আমার উপরে কোনো প্রতিশোধ নিলে? সে তো কোনো কিছু বুঝে উঠতে পারতেছিল না। আমাকে সে উল্টে জিজ্ঞেস করলো, কেন এমন কথা তুমি বলছো? তার মুখের ভাব দেখে আমি বুঝতে পারলাম সে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। তাকে আমি বললাম, তুমি কোনো কিছুই বুঝতে পারছো না? সে আবার উল্টে প্রশ্ন করলো, কি ব্যাপার বলো তো, তুমি এভাবে কেন আমাকে প্রশ্ন করছো? আমি তাকে রাতের ঘটনাটা বললাম। সে তখন খালি হাসছে। হাসতে হাসতে সে যে আমার প্রশ্নের কি উত্তর দেবে সে কিছুই বুঝতে পারছে না। সে আমাকে শুধু বলছে, ওয়েট। আমি 2টা মিনিট হেসে নিই। যাই হোক, সে নিজেকে শান্ত করে এবার আমাকে আস্তে আস্তে বলছে, এটা নাকি তাদের নিয়ম। আমি তো অবাক হয়ে গেলাম। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির বেশ একটা দূরত্ব আছে। আমাদের রিলেশনটা হয়েছিল মোবাইলে। তো তার সাথে রিলেশন হওয়ার পরে 5টা বছর কেটে গেল। তারপরে অনেক উত্থান পতন হওয়ার পরে আমাদের বিয়েটা হলো। এখন যাই হোক, এক এক এলাকার নিয়ম এক এক রকম হতে পারে। এটা নাকি আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমার চাচি শাশুড়ি সবাই তাকে শিখিয়ে দিয়েছিল, বউকে যেমন আদর করতে হয় তেমন শাসনও করতে হয়। তার মুখে কথাটা শুনে আমি একবারে অবাক হয়ে গেলাম। এটা আবার কেমন নিয়ম? বাসর রাতে বউকে মারতে হবে, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? আসলে গল্পটা কিন্তু আমার জীবনে ঘটেনি, কোনো একটা দিদির জীবন থেকে আমি এই গল্পটা পেয়েছি এবং সেটা অনেক বাস্তব। আমি যারা আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনাদের এলাকায় কি এই ধরনের কোনো নিয়ম আছে? যদি থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিয়ম থাকাটা কি আসলে অনেক জরুরি? যেখানে বাসর রাতের মতো একটা ইম্পর্ট্যান্ট রাত, সেই রাত্রে নাকি বউকে ধরে পিটাতে হবে। কথাটা আসলে হাস্যকর। আবার যার জীবনে এমনটা হয় সে আসলে কীভাবে মেনে নেবে আমি বুঝতেই পারি না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন।